আজকের এই দিনটি আমাদের কাছে শুধু ক্যালেন্ডারের একটি তারিখই নয়, আজকের এই দিনটি আমাদের গৌরবের দিন, আমাদের কাছে ত্যাগ এবং আত্মবলিদানের দিন। 15ই আগস্ট আজকের দিনে 300 কোটি ভারতবাসীর স্বপ্ন সত্যি হয়েছিল। লালকেল্লার প্রাচীরে উড়েছিল আমাদের গর্বের তেরঙ্গা। আমাদের আজকের স্বাধীনতা দিবস উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠানে আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করব সেই সকল শহীদ এবং স্বাধীনতা সংগ্রামীদেরকে, যারা আমাদের আজকের এই মুক্ত আকাশ আমাদেরকে উপহার দিয়ে গেছেন। আর আমাদের আজকের অনুষ্ঠানে আমরা আমাদের সাথে পেয়েছি আমাদের রাজ্যের একজন গুণী শিল্পী সুচরিতা দত্তগুপ্তাকে, যার সুরের মাধুর্যে আমরা ঘুরে আসব দেশপ্রেমের এক অদ্ভুত জগতে। দিদি, তোমাকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার। আর শিল্পীকে যিনি তবলায় সহযোগিতা করবেন, তিনি আমাদের রাজ্যের অত্যন্ত পরিচিত মুখ এবং আমাদের অত্যন্ত প্রিয় কৃষ্ণ দাস। তোমাকেও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা কি কিছু বলবো না চলে যাব সরাসরি গানে? প্রথমেই চলে যাচ্ছি সরাসরি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করব। একদম তাই। বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনী, ফুল্ল কুসুমিত দ্রমদল শোভিনী, সুহাসিনী সুমধুর ভাষিনী, সুখদং বরদং মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। 1857 সাল। ভারত মাতা তখন পরাধীনতার শৃঙ্খলে বন্দী। বীর সিপাহী মঙ্গল পাণ্ডে নিজের জীবন বাজি রেখে প্রমাণ করেছিলেন শাসকের বিরুদ্ধে গর্জে ওঠা যায়, শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করা যায়। আর তার রক্তেই লেখা হয়েছিল স্বাধীনতার সংগ্রামের প্রথম অধ্যায়। তারপর থেকে শত শহীদের রক্তের বিনিময়ে, ত্যাগ এবং আত্মবলিদানের বিনিময়ে আজ আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা লাভ করেছি। আর এই স্বাধীনতা লাভের সময় বন্দে মাতরম এই ধ্বনিটা কিন্তু একটা মন্ত্রের মতো কাজ করেছিল সবাইকে একত্রিত করার ক্ষেত্রে, তাই তো? উদ্বুদ্ধ করার ক্ষেত্রে। একদম। কিছু বলবে না? গানে চলে যাচ্ছি। তুমি যা বলছো তার উপর আমার কোনো ভাষা প্রয়োগ করা চলে না। সত্যি অসাধারণ। আমরা আমাদের ভারত মাতাকে সারা জীবন, আগে এখন ভাবি প্রজন্মের কাছেও আমাদের সেই স্বাধীনতাটাকে আমরা ছড়িয়ে দিতে চাই। কিভাবে আমাদের বীর শহীদরা নিজেদের আত্মত্যাগের, আত্মবলিদানের মধ্য দিয়ে আমরা ফিরে পেয়েছি সেই স্বাধীনতা। আমাদের এই নিউ জেনারেশন কিন্তু সেভাবে জানে না। ওদেরকে আমাদের বোঝাতে হবে, এটা আমাদের দায়িত্ব পরবর্তী প্রজন্মকে বুঝিয়ে দেওয়া, জানিয়ে দেওয়া যে
কত সংগ্রাম, কত ত্যাগ, কত আত্মবলিদানের পর আমরা আজ স্বাধীন ভারতের নাগরিক। তার মর্যাদা আমাদের রাখতে হবে, তার মর্যাদা রাখার দায়িত্ব আমাদের। যাদের কপালে রক্ত তিলক তারা ভারতেরই সন্তান, যাদের কপালে রক্ত তিলক তারা ভারতেরই সন্তান। ওরা বজ্রের মতো কঠিন কঠোর, ওরা যে নওজোয়ান। যাদের কপালে রক্ত তিলক তারা ভারতেরই সন্তান। ওরা দেশ জননীর বেদনা ঘুচাবে বলে আরাম বিলাস ছেড়ে দিয়ে অবহেলে। ওরা দেশ জননীর বেদনা ঘুচাবে বলে আরাম বিলাস ছেড়ে দিয়ে অবহেলে। শপথ নিয়েছি যা আছে করিব দান, যাদের কপালে রক্ত তিলক তারা ভারতেরই সন্তান। দেশের শত্রু জাতির শত্রু দুয়ারে দিয়েছে হানা, শেষ হয়ে যাবে বাসনা তাদের, থেমে যাবে আনাগোনা। দেশের শত্রু জাতির শত্রু দুয়ারে দিয়েছে হানা, শেষ হয়ে যাবে বাসনা তাদের, থেমে যাবে আনাগোনা। তাই ওরা সব দুর্বার বেগে চলে, দু চোখে তাদের দীপ্ত বহ্নি জ্বলে। তাই ওরা সব দুর্বার বেগে চলে, দু চোখে তাদের দীপ্ত বহ্নি জ্বলে। চরম জবাবে করে দেব অবসান, যাদের কপালে রক্ত তিলক তারা ভারতেরই সন্তান। ওরা বজ্রের মতো কঠিন কঠোর, ওরা যেন জোয়ান। যাদের কপালে রক্ত তিলক তারা ভারতেরই সন্তান, যাদের কপালে রক্ত তিলক তারা ভারতেরই সন্তান। ভারতেরই আরেক অগ্নিকন্যা প্রীতিলতা 21 বছর বয়সে প্রতিজ্ঞা করেছিলেন শত্রুর গুলিতে ধরা দেবেন না। চট্টগ্রামে ব্রিটিশের বিরুদ্ধে সশস্ত্র অভিযানে আহত হয়ে নিজের হাতে নিজের জীবন শেষ করেছিলেন, কারণ শত্রুর হাতে তিনি ধরা দেবেন না। তাদের প্রতি শ্রদ্ধায় আমাদের মাথা নত হয় বারবার। আমরা গর্বিত ভারত মাতার গর্ভে এরকম সাহসী বীর সন্তানেরা জন্ম নিয়েছিল। প্রীতিলতা এটাও প্রমাণ করেছিলেন যে ভারতের স্বাধীনতা সংগ্রামে মহিলারাও কোনো অংশে কম পিছিয়ে নেই। তো সত্যি তাদের ত্যাগ, আত্মবলিদান, বারবার তাদেরকে আমরা শ্রদ্ধা না জানিয়ে পারি না, বারবার আমাদের তাদের কাছে মাথা নত করতেই হয়। চলে যাব পরের গানে। তোমার সেই প্রীতিলতার কথাটা শুনেই আমার মনে হলো আবার ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের কথা। ঝাঁসির রানী লক্ষ্মীবাই অসাধারণ স্বাধীনতার জন্য করেছিল, যা মানে বলার ভাষা নেই, সেটা দল পর্যন্ত করেছিল একদম। তারপর তুমি যে বলছিলে যে তারা তাদের সব, তোমার গানটাতে যেটা বলছিলে যে তারা তাদের স্বপ্ন সবকিছু তারা
বিসর্জন দিয়েছে। সেই ক্ষুদিরাম 18 বছর বয়সে, হ্যাঁ, যখন মানুষ নিজের জীবন গড়ার স্বপ্ন দেখে, হ্যাঁ, তখন তিনি হাসি মুখে ফাঁসি বরণ করেছিলেন। তো কত কত ত্যাগ, কত কিছুর বিনিময়ে আমাদের আজকের এই স্বাধীনতা। হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে জগৎবাসী, একবার বিদায় দে মা, ঘুরে আসি। ক্ষুদিরাম বসুর কথা বললেই আমার এই গানটা মনে পড়ে যায়। আর এই গানটা শোনার পর চোখের জল ধরে রাখা যায় না, খুব কঠিন হয়ে যায়। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। কিরীটধারিণী তুষার শৃঙ্গে, সবুজে সাজানো তোমার দেশ। কিরীটধারিণী তুষার শৃঙ্গে, সবুজে সাজানো তোমার দেশ। তোমার উপমা তুমি তোমা, তোমার রূপের নাহি কোশেষ। সজল গহন সহসা তমসা, আসে যদি নেমে আকাশে তোর, হাতে হাত রেখে মিলি একসাথে আমরা আনিব নতুন ভোর। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। শক্তি দায়নি দাও মা শক্তি, ঘুচাও দীনতা ভীরু আবেশ। শক্তি দায়নি দাও মা শক্তি, ঘুচাও দীনতা ভীরু আবেশ। আধার রজনী ভয় কি জননী, আমরা বাঁচাবো এ মহাদেশ। রবীন্দ্রনাথ বিবেকানন্দ বীর সুভাষের মহান দেশ। নাহি কো ভাবনা করি না চিন্তা, হৃদয়ে নাহি কো ভয়ের লেশ। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো। সত্যি মানে এই গানগুলো যেন আমাদেরকে বলে দেয় যে স্বাধীনতা কোনো একদিনের ঘটনা নয়। স্বাধীনতা আমাদের দায়িত্ব, আমাদের দেশকে রক্ষা করা, আমাদের যে মূল্যে আমরা স্বাধীনতা লাভ করেছি, আর সেই স্বাধীনতাকে রক্ষা করা, সেই স্বাধীনতার সম্মান এবং গৌরব বৃদ্ধি করা আমাদের কর্তব্য, আমাদের
দায়িত্ব। তোমার কাছে কি আমরা আর কিছু শুনবো, না এটাই তোমার শেষ গান ছিল? না, এই গানের মধ্যে আমার শেষ হবে আর কি অনুষ্ঠান আজকে। রামধনু হতে রং নিয়ে মোরা দেশের পতাকা গড়েছি, ভারতের মান জাতীয় নিশান ঊর্ধ্ব গগনে ধরেছি। রামধনু হতে রং নিয়ে মোরা দেশের পতাকা গড়েছি, ভারতের মান জাতীয় নিশান ঊর্ধ্ব গগনে ধরেছি। উদাসী গেরুয়া সবার উপরে ত্যাগের চিহ্ন বয়, বিলিয়ে দিয়েও হবে না নিঃস্ব দুঃখ করিতে জয়। অমৃতের কথা কত সাধনায়, অমৃতের কথা অমৃতের কথা কত সাধনায় বেদ উপনিষদে পড়েছি। ভারতের মান জাতীয় নিশান ঊর্ধ্ব গগনে ধরেছি। রামধনু হতে রং নিয়ে মোরা দেশের পতাকা গড়েছি, ভারতের মান জাতীয় নিশান ঊর্ধ্ব গগনে ধরেছি, ঊর্ধ্ব গগনে ধরেছি। এই গানটার পর আমার আর কিছু বলার থাকছে না। আমাদের দেশের মান দিনে দিনে ঊর্ধ্ব গগনের দিকে চলতে থাকুক, এটাই আমাদের কামনা, এটাই আমাদের প্রচেষ্টা হোক। দিদি ধন্যবাদ তোমাকে। তোমাকে ধন্যবাদ, পুরো বিটিভি পরিবারের টিমকে আমার পক্ষ থেকে এবং কৃষ্ণর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের যিনি বিটিভির কর্ণধার মনীষা পাল চৌধুরীকে তো আমাকে ধন্যবাদ জানাতেই হবে, পাশাপাশি তোমাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার পরিবেশন আজকে আমি শেষ করলাম। আমাদের সাথে পরবর্তীতে রয়েছেন রাজ্যের আরেকজন গুণী শিল্পী, আমরা আসবো তার গানে, কিন্তু নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি আবারও বিরতির পর। নমস্কার। নমস্কার। সীমা, সীমা ওঠো। কি হলো? চেকআপের জন্য যেতে হবে না? শুতে দাও না। ওঠো। পরের সপ্তাহে যাব। একটু দেরি হলে কি হয়ে যাবে? আরে দেরি হয়ে গেলে দেখলে, এই জন্য জরুরি হলো টাইমের খেয়াল রাখা। গর্ভাবস্থার প্রথম 3 মাসের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব এইচআইভি আর সিফিলিস পরীক্ষা অবশ্যই করাবেন, যাতে শিশুকে এইচআইভি আর সিফিলিস সংক্রমণ থেকে বাঁচানো যেতে পারে আর মা আর শিশু এক সুস্থ আর লম্বা জীবন কাটাতে পারে। সময়ের মূল্য দিলে এইচআইভির উপর কন্ট্রোল হবে। গর্ভাবস্থার প্রথম পরীক্ষার সময় এইচআইভি আর সিফিলিস টেস্ট অবশ্যই করাবেন। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেস্ট। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেস্ট, আহা লং তরাই বেস্ট। মশলা হাতে নয় চামচে তুলুন। লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট TFTI তথ্য সংস্কৃতি দপ্তর গভর্নমেন্ট অফ ত্রিপুরার একটি শিক্ষা প্রতিষ্ঠান, যার সহযোগিতায় রয়েছে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট। এই প্রথমবার ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট দুটো 1 বছরের ফিল্ম মেকিং কোর্স নিয়ে এসছে। একটি হলো 1 ইয়ার পোস্ট গ্রাজুয়েট সার্টিফিকেট কোর্স ইন ফিল্ম অ্যান্ড ভিডিও এডিটিং, আর একটি হলো 1 ইয়ার পোস্ট গ্রাজুয়েট সার্টিফিকেট কোর্স ইন স্ক্রিন অ্যাক্টিং। বিশদ জানতে TFTI এর দপ্তরে যোগাযোগ করুন, কিংবা
যোগাযোগ করুন www.icatripura.gov.in এ। আকাশে উঠছে তেরঙ্গা পতাকা, হৃদয়ে ভাসছে স্বাধীনতার গান। আজকের এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় আমরা স্বাধীন ভারতের নাগরিক। আজকের এই বিশেষ দিনটিতে আমরা মিলিত হয়েছি কথা, গান আর স্মৃতির স্রোতে ভাসবো বলে। আজকের আমাদের প্রতিটা কথা, প্রতিটা গান হবে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন। আর ইতিমধ্যেই আমরা আমাদের মাঝখানে পেয়ে গেছি আমাদের রাজ্যের আরও একজন গুণী শিল্পীকে, দীপঙ্কর রায়। নমস্কার। বিটিভি ত্রিপুরার পর্দায় আপনাকে স্বাগত। আর শিল্পীকে যিনি তবলায় সহযোগিতা করছেন, আমাদের রাজ্যের অত্যন্ত জনপ্রিয় তবলা শিল্পী কৃষ্ণ দাস। কৃষ্ণদা, তোমাকেও স্বাগত জানাই বিটিভি ত্রিপুরার পর্দায়। কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি গানে। দাদা, কি গান শুনবো? প্রথম যে গানটি দিয়ে শুরু করছি এটা বহুশ্রুত গান। আজকে যেগুলি নিয়ে এসেছি সবগুলি স্বাধীনতার গান, তো সবগুলি বহুশ্রুত থাকে। তো প্রথমে দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা গান ধনধান্য পুষ্প ভরা, এটা দিয়ে শুরু করছি। দেশ কো सलाम, देश को प्रणाम, देश को प्रणाम। ধন ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। সূর্য গ্রহ তারা কোথায় এমন উজ্জ্বল ধারা, কোথায় এমন খেলে তড়ি এমন কালো মেঘে, তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি, পাখির ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই
দেশেতেই মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ধন ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। নেতাজির কণ্ঠে ছিল বজ্রের মতো শক্তি। তিনি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তার এই ডাক শুধু সেনাবাহিনী নয়, প্রত্যেকটা ভারতীয় হৃদয়ে আগুন জ্বালিয়েছিল। আজাদ হিন্দ ফৌজ গঠন করে তিনি শত্রুর চোখে চোখ রেখে বলেছিলেন, ভারতবর্ষ স্বাধীন হবেই। আসলে ভারতবর্ষ আমাদের কাছে এক টুকরো মাটি নয়, ভারতবর্ষ আমাদের কাছে মা। ভারতবর্ষ আমাদের কাছে কি তার বর্ণনা কিন্তু তোমার আগের গানটাতে আমরা পেয়ে গেছি, ঠিক আছে না? তেমনি ভারতবর্ষ আমাদের কাছে সূর্যেরও আরেকটা নাম, ঠিক না? তো এখন কি আমরা এই গানটা শুনবো? ঠিক আছে, চলো। ভারতবর্ষ সূর্যের এক নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে। লীলা চঞ্চল সমুদ্রে অবিরাম, গঙ্গা যমুনা ভাগীরথী যেথা মেশে। ভারতবর্ষ সূর্যের এক নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে। লীলা চঞ্চল সমুদ্রে অবিরাম, গঙ্গা যমুনা ভাগীরথী যেথা মেশে। ভারতবর্ষ সূর্যের এক নাম। ভারতবর্ষ মানবতার এক নাম, মানুষের লাগি মানুষের ভালোবাসা। প্রেমের জোয়ারে এ ভারত ভাসমান, যুগে যুগে তাই বিশ্বের যাওয়া আসা। ভারতবর্ষ মানবতার এক নাম, মানুষের লাগি মানুষের ভালোবাসা। প্রেমের জোয়ারে এ ভারত
ভাসমান, যুগে যুগে তাই বিশ্বের যাওয়া আসা, সব তীর্থের আঁকা বাঁকা পথ ধরে ভারত তীর্থ ভারত তীর্থে মেশে ভারতবর্ষ সূর্যের এক নাম। আমরা রয়েছি সেই সূর্যের দেশে, লীলা চঞ্চল সমুদ্রে অবিরাম, গঙ্গা যমুনা ভাগীরথী যেথা মেশে ভারতবর্ষ সূর্যের এক নাম। ভারতবর্ষ সাম্যের এক নাম, অস্পৃশ্যতা হিংসা ও দেশ ভুলে কণ্ঠে সবার একতার জয়গান, ভেদাভেদ ভুলে বক্ষে নিয়েছে তুলে ভারতবর্ষ সাম্যের এক নাম, অস্পৃশ্যতা হিংসা ও দেশ ভুলে কণ্ঠে সবার একতার জয়গান, ভেদাভেদ ভুলে বক্ষে নিয়েছে তুলে দেবতা এ দেশে মানুষ হয়েছে জানি, মানুষকে দেখি গণদেবতার বেশে ভারতবর্ষ সূর্যের এক নাম। আমরা রয়েছি সেই সূর্যের দেশে, লীলা চঞ্চল সমুদ্রে অবিরাম, গঙ্গা যমুনা ভাগীরথী যেথা মেশে ভারতবর্ষ সূর্যের এক নাম। ভারতবর্ষ সূর্যের এক নাম, ভারতবর্ষ সূর্যের এক নাম। সত্যি এই গানগুলো শুনলে হারিয়ে যেতেই হয়, হারিয়ে যেতে হয় একদম। আসল কথা কি, আমরা ভিন্ন ভাষায় কথা বলি, আমাদের পোশাক ভিন্ন, আমাদের উৎসব ভিন্ন, কিন্তু আমাদের হৃদয়ের ভাষা কিন্তু একটাই, আমরা ভারতীয়। এটাই আমাদের অহংকার, এটাই আমাদের গর্ব। ভারতবর্ষ মানবতার প্রতীক, ভারতবর্ষ ঐক্যের প্রতীক, সাম্যের প্রতীক, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের প্রতীক, ঠিক তো? তো আমরা তোমার শেষ গানে যাব নাকি এখন? আচ্ছা চলো যাই। এই যে গানটা দিয়ে শেষ করব, এটাও বহুশ্রুত গান একটা, এটা মান্না দে জি গাওয়া গান, হ্যাঁ মেরে প্যারে বতন, গানটা দিয়ে শেষ করছি। है मेरे प्यारे वतन, है मेरे बिछड़े चमन, तुझ पे दिल कुर्बान, है मेरे प्यारे वतन, है मेरे बिछड़े चमन, तुझ पे दिल कुर्बान, तू ही मेरी आरज़ू, तू ही मेरी आबरू,
मेरे प्यारे वतन, ऐ मेरे बिछड़े चमन, तुझ पे दिल कुर्बान। तेरे दामन से जो आए उन हवाओं को सलाम, तेरे दामन से जो आए उन हवाओं को सलाम। चूम लूँ मैं उस जुबां को जिस पे आए तेरा नाम, सबसे प्यारी सुबह तेरी, सबसे रंगी तेरी शाम, तुझ पे दिल कुर्बान। तू ही मेरी आरज़ू, तू ही मेरी आबरू, तू ही मेरी जान। तेरे माँ का दिल बन के कभी सीने से लग जाता है तू, माँ का दिल बन के कभी सीने से लग जाता है तू, और कभी नन्ही सी बेटी बन के याद आता है तू। जितना याद आता है मुझको उतना तड़पाता है तू, तुझ पे दिल कुर्बान। तू ही मेरी आरज़ू, तू ही मेरी आबरू, तू ही मेरी जान। छोड़कर तेरी ज़मीं को दूर आ पहुँचे हैं हम, छोड़कर तेरी ज़मीं को दूर आ पहुँचे हैं हम। फिर भी है यही तमन्ना तेरे ज़र्रों की कसम, हम जहाँ पैदा हुए उस जगह ही निकले दम, तुझ पे दिल कुर्बान। तू ही मेरी आरज़ू, तू ही मेरी आबरू, तू ही मेरी जान। है मेरे प्यारे वतन, है मेरे बिछड़े चमन, तुझ पे दिल कुर्बान, तुझ पे दिल कुर्बान, तुझ पे दिल কুরবান। আসলে এই ধরনের গান শোনার পর আর কিছু বলার থাকে না, তাই না? সত্যি গানগুলি এরকমই, মানে সুর করা, কথা উনি এরকমই গানগুলি, মানে এরপরে আর কিছু আর একদম আর বলার থাকে না। যারা স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বাধীনতার স্বপ্নকে বুকে নিয়েই কিন্তু আমরা চলছি। আমাদের মনে রাখতে হবে এই দেশ আমাদের দায়িত্ব, এই দেশ আমাদের অহংকার। সূর্যের আলো যেমন সমস্ত অন্ধকার ভেদ করে ছড়িয়ে পড়ে, ঠিক তেমনি আমাদের দেশ শান্তি, ভালোবাসা এবং উন্নয়নের বার্তা নিয়ে ছড়িয়ে পড়ুক বিশ্বের প্রতিটা কোণে কোণে। আসুন আমরা এক মনে একসাথে সংকল্প করি যে আমরা আরও শ্রেষ্ঠ এবং উন্নত ভারতবর্ষ গড়ে তুলব। আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।